আজকে ডায়েটের কথা একদম ভুলে গেছি। আজকে একদম মন খুলে ভাত খাবো, পেট পুড়ে ভাত খাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আইরিন পারভিন রেসিপি নিয়ে চলে আসলাম নতুন একটা রেসিপি। এক পিস গরুর মাংস যদি ফ্রিজে থাকে আর যদি থাকে এইরকম কাঁঠালের বিচি, তাহলে এই লোভনীয় ভর্তাটা কিন্তু বানিয়ে নিতে পারেন। আর এই ভর্তাটা বানালে আর ডায়েটের কথা মনে থাকবে না, পেট পুড়ে ভাত খেতে ইচ্ছে করবে। গরম ভাত আর এইরকম লোভনীয় কাঁঠালের বিচির ভর্তা, মাশাল্লাহ, আর অন্য কিছুর প্রয়োজন পড়বে না। একদম তৃপ্তি সহকারে আজকে ভাত খাওয়া হয়ে যাবে। বন্ধুরা, আজকে এই কাঁঠালের বিচির ভর্তাটা হয়তো আপনাদের খুবই পছন্দ হবে। আর পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন, পাশেই থাকবেন। এইরকমই নতুন নতুন রেসিপি যদি দেখতে চান তাহলে আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো করে রেখে দিতে পারেন। তাহলে চলুন রেসিপিটা বানিয়ে ফেলি। রেসিপিটা করার জন্য এখানে আমি এক টুকরো গরুর মাংস নিয়ে নিয়েছি। আপনার ফ্রিজের কোনার কানিতে কোথাও যদি এক টুকরো গরুর মাংস থাকে তাহলেই হবে। আর এখানে আমি কাঁঠালের বিচি নিয়ে নিয়েছি, কাঁঠালের বিচির খোসাটা ছাড়িয়ে নিয়েছি, শুকনো মরিচ নিয়েছি, কাঁচা মরিচ নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, আর কিছুটা ধনেপাতা নিয়েছি। ব্যাস হয়ে যাবে এই লোভনীয় রেসিপিটা। তো এখানে চুলায় আমি একটা পাতিলা বসিয়ে দিলাম, কাঁঠালের বিচিগুলো দিয়ে দিলাম, এক টুকরো গরুর মাংস নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, সামান্য একটু লবণ দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ লো আঁচে রেখে এটাকে সিদ্ধ করে নিব। আমি এখানে গরুর মাংসের পিস দিয়ে করছি, আপনারা চাইলে মাটনের পিস কিংবা চিকেনের পিস দিয়েও এই রেসিপিটা করে নিতে পারেন। আর যদি নিরামিষ করতে চান তাহলে চিকেন, বিফ বা মাটন বাদ দিয়ে শুধু কাঁঠালের বিচি দিয়েও এই রেসিপিটা করে নিতে পারেন, সেটাও কিন্তু অনেক টেস্টি হয়। কিছুক্ষণ পর ফিরে আসলাম। দেখুন বন্ধুরা, কাঁঠালের বিচিটা একদম সিদ্ধ হয়ে গেছে আর মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা ঠান্ডা করে নিব। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর এখানে তেল দিয়ে দিয়েছি। আর তেল দেওয়ার পর এখানে আমি কিছুটা শুকনা মরিচ দিয়ে দিলাম। শুকনা মরিচ দিয়ে এটা নেড়ে চেড়ে ভেজে নিলাম। বেশি ভাজলে মরিচটা কালো হয়ে যাবে এবং খেতেও ভালো লাগবে না। মরিচটা উঠিয়ে নিলাম, নিয়ে সাইডে রেখে দিলাম। আর এখানে বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে আমি 4টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে নেড়ে চেড়ে ভেজে নিব। আর এখানে 3টা কাঁচা পাকা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এখানে এক মুঠ রসুন দিয়ে দিলাম। এখানে আমি 3টা বড় সাইজের রসুন কোষগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি, সেটা দিয়ে এটাকে নেড়ে চেড়ে ভেজে নিলাম। এরকম একটা হালকা কালার চলে আসলে এখন আমি এই পেঁয়াজ আর রসুন আর কাঁচামরিচটা যে ভেজে নিলাম এগুলো সব আমি উঠিয়ে নিলাম। আস্তে আস্তে এটা উঠিয়ে নিব। এই চামচ দিয়ে উঠছিল না, তো একটা অন্য চামচ নিলাম, নিয়ে এটাকে আস্তে আস্তে উঠিয়ে নিব। উঠিয়ে নিয়ে এটাকে ঠান্ডা করে নিব, এজন্য সাইডে রেখে দিব। এখন আমি যে মাংসটা সিদ্ধ করে নিয়েছিলাম সেই মাংসটা এখানে হাত দিয়ে একটু ছোট ছোট টুকরো করে নিব। তো প্যানে তেল ছিল, সেই তেলের মধ্যে আমি এই মাংসটা যে ঝুড়া করে নিলাম, ছোট ছোট টুকরো করে নিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে চুলার আঁচ হালকা আঁচে রেখে এটাকে ভেজে নিব। আর সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে এটাকে নেড়ে চেড়ে ভেজে নিব। একদম বেশি শক্ত করেও ভাজা যাবে না, একটু হালকা করে ভেজে নিতে হবে। হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন এটা। এখন আমি এটার মধ্যে কি করব, এক মুঠ ধনেপাতা কুচি দিয়ে দিব। ধনেপাতাটা কাঁচা দিলে ভর্তাটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে, সেজন্য ধনেপাতাটা একটু হালকা করে ভেজে নিব, অর্থাৎ ধনেপাতার যে এক্সট্রা পানি আছে সেটা শুকিয়ে নিব। নেড়ে চেড়ে একটু শুকিয়ে নিব। আর এটা নাড়তে নাড়তে বন্ধুরা আপনাদের সাথে কিছু কথা বলে নেই। আমার পেজে নতুন হলে ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক থেকে দেখলে একটা ফলো দিয়ে দিবেন। যেসব বন্ধুরা আগে থেকেই আমাকে সাবস্ক্রাইব ফলো দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে সাপোর্ট করার জন্য। বেশি করে শেয়ার করুন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে, কমেন্টস করে জানান রেসিপিটি আপনার কাছে কেমন লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। তো একইভাবে বন্ধুরা এটাও ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটা উঠিয়ে নিব, নিয়ে এটাকেও ঠান্ডা করে নিব সাইডে রেখে। আর এগুলো ঠান্ডা হয়ে গেলে আমি এগুলোকে শিলপাটায় বেটে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারেও পেস্ট করে নিতে পারেন, আবার এটা হাত দিয়েও কিন্তু এই ভর্তাটা বানিয়ে নিতে পারেন। তো আমি এখানে শিলপাটাতে অফ ক্যামেরায়
বেটে নিয়েছি, নিয়ে যে রেডি করে নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। এখন এখানে কিছু উপকরণ দেয়া বাকি আছে। আমি এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম, আর এখানে সরিষার তেল দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে নেড়েচেড়ে মাখিয়ে নিব। তো তেলটা একটু কম মনে হলো, তো আমি আরও একটু তেল দিয়ে দিলাম, দিয়ে এটাকে আবার একটু খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। ব্যাস হয়ে গেল একদম লোভনীয়, জিভে পানি আসার মতো একটা ভর্তা রেসিপি। তো এগুলোকে আমি একটা গোল গোল বলের মতো শেপ দিয়ে এটা বানিয়ে নিব। আপনারা চাইলে এমনি নর্মালি এটা খেতে পারেন। তো আমি যেহেতু ভিডিও বানাই সেই জন্য একটু সাজিয়ে নিলাম, নিয়ে উপর থেকে কাঁচা সরিষার তেল ছড়িয়ে দিলাম, দিয়ে আজকে গরম ভাতের সাথে পরিবেশন করলাম। আর আমার তো আর তর সইছে না, আমার তো এখনই ভাত খেতে হবে। আমার তো জিহ্বায় পানি চলে আসছে। তো বন্ধুরা, আমি গরম গরম ভাত নিয়ে এটাকে ভর্তা নিয়ে আমি এই ভর্তা দিয়ে আজকে ভাত খেলাম। তো অনেকটাই ভাত খেয়েছি তৃপ্তি সহকারে। আজকে ডায়েটের কথা ভুলে গেছি, আজকে মন খুলে ভাত খেলাম। তো এখন যেহেতু কাঁঠালের সিজন বন্ধুরা, একদিন এভাবে কিন্তু এই রকমভাবে ভর্তাটা বানিয়ে নিয়ে খেয়ে দেখতে পারেন। আশা করছি এই রেসিপিটা দেখার পর আপনাদের অবশ্যই বানাতে ইচ্ছে করবে, আর নিরাশ হবেন না, অবশ্যই ভালো লাগবে। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এভাবেই আমার চ্যানেলকে সাপোর্ট করুন, পাশেই থাকুন। আবার দেখা হবে এইরকমই নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফিজ।